ফেসিবাদে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। ৪৪,০০০ গ্রেপ্তার, জামিনে ৭৩%। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পুলিশ ১৩ মাসের এই হিসাব তৈরি করেছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত দুটি সভায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও জামিন নিয়ে আলোচনা হয়। খবরটিতে আরো বলা হয়, ৮ বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে মোট গ্রেপ্তার করা হয়েছে ৪৪,৪৭২ জনকে, আর জামিন পেয়েছেন ৩২,৩৭১ জন। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, গণপরিষদ সহ নানা বিকল্প আলোচনায়। খবরটিতে বলা হয়, গত রাতে বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন এ নিয়ে এক বৈঠকে বসেন। এতে বিশেষজ্ঞরা বলেন, জুলাই সনদ নিয়ে সাংবিধানিক আদেশ জারি করে সেটার ভিত্তিতে গণভোট হতে পারে, আর গণপরিষদ বা সংবিধান সংস্কার সভা গঠন করা হলেও তা জাতীয় নির্বাচনের সঙ্গেই করা যাবে। গতকাল কুমিল্লায় বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন তারেক রহমান। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সমাবেশে তারেক রহমান, গুপ্ত স্বৈরাচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। এশিয়া কাপ টি-20 নিয়ে প্রকাশিত খবর, ৪১ বছরের অপেক্ষা ঘোচানো এক ফাইনাল আজ। খবরটিতে বলা হয়, এই লড়াইয়ে আজ ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। গাজা ইস্যুতে প্রকাশিত খবর, গাজায় ইসরায়েলের নৃশংসতা চলছেই, ট্রাম্পের নতুন প্রস্তাব। সড়ক অবরোধ কর্মসূচিকে ঘিরে গতকাল খাগড়াছড়িতে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, খাগড়াছড়ি অবরোধে পাল্টাপাল্টি ধাওয়া ভাঙচুর, সদর ও গুইমারায় ১৪৪ ধারা। সমকালের প্রধান শিরোনাম, ধর্ষণে জড়ালেও শাস্তি হবে না মনে করে ২৭.৫৮% আসামি, পিআইবির বিশ্লেষণ। খবরটিতে বলা হয়, ৮৪টি আলোচিত ধর্ষণ মামলার বাদী, ভুক্তভোগী আসামিদের বক্তব্য বিশ্লেষণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এ তথ্য পেয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিশ্ব নদী দিবস আজ, বাঁকখালী দখলে সর্বদলীয় ঐক্য। খবরটিতে বলা হয়, উচ্ছেদ অভিযান থেমে যায় নেতাদের চাপে, গণ অভ্যুত্থানের পর দখলের হিড়িক আর গুজব ছড়িয়ে ঢাল হিসেবে ব্যবহার করা হয় সাধারণ মানুষকে। জুলাই সনদ নিয়ে প্রকাশিত খবর, দুই দলকে সন্তুষ্ট রেখে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা। খবরটিতে বলা হয়, সরকারকে প্যাকেজ প্রস্তাব দেবে কমিশন, বিএনপির প্রস্তাবিত ১০৬ অনুচ্ছেদ থাকছে। বইমেলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ২১শে বইমেলা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আজ শুরু হয়েছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, শারদীয় দুর্গোৎসবে আজ মহাষষ্ঠী। খবরটিতে বলা হয়, ২রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব। ভারতের তামিলনাড়ুতে জনসভায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় প্রকাশিত খবর, থালাপতির জনসভায় পদদলনে নিহত ৩৮। যুগান্তরের প্রধান শিরোনাম, নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানোর অভিযোগ, ডাকসু ভোট নিয়ে তোলপাড়। প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান স্পষ্ট করতে বলেছে অধিকাংশ প্রার্থী। অভিযোগ প্রমাণিত হলে পুনরায় নির্বাচন দাবি বিএনপিপন্থী শিক্ষকদের। আর তদন্ত করছে নির্বাচন কমিশন। শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবেদন প্রকাশ করা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান, দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। খবরটিতে বলা হয়, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান, আর জনগণ যেভাবে চায় বিএনপিরও ঠিক সেভাবেই চলতে হবে। নির্বাচন কমিশনের খবর, নির্বাচন কর্মকর্তাদের ইসি, বেআইনি নির্দেশনা দেব না, কেউ পক্ষ নিলেই ব্যবস্থা। খবরটিতে সিএসির উদ্ধৃতি দিয়ে বলা হয়, বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, দৃশ্যমান ও অদৃশ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ৫০ পাবলিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা ছুটিতে ১৮% শিক্ষক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করেন অনেকে, ঢাকার বাইরে অধ্যাপক পর্যায়েও শিক্ষক কম, আর মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, দূষণে দুর্দশা বুড়িগঙ্গার, বসন্তে নিষ্প্রাণ বুড়িগঙ্গা, বর্ষায় কিছুটা প্রাণবন্ত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানীর পাশ দিয়ে বয়ে চলা এই নদীটির দুরবস্থা যেন ১২ মাসই দুঃখিনীর মতো। নদীর কালো জল রং বদলায় না, মাসের পর মাস যায়, বছর ঘুরে আসে, কিন্তু এর পরিবর্তন নেই। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর, বর্জ্যে বিষাক্ত ঢাকার ৪ নদী। প্রতিবেদনটিতে বলা হয়, বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীর পানিতে প্রতিদিন মিশছে ৮০,০০০ কিউবিক মিটার তরল বর্জ্য। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়ে প্রকাশিত খবর, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রতি
বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। রাজনীতি প্রসঙ্গ, জামাত আমির, আমরা দুর্নীতির শিকড় কেটে দেব। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, শিশুদের টিকার সংকট, ইপিআই কার্যক্রম। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দেশ জুড়ে বিভিন্ন মাত্রায় টিকার অভাব রয়েছে, কৌশলগত পরিকল্পনা না থাকায় সংগ্রহে জটিলতা, শিগগিরই সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিষয়ক সহকারীর। জাতিসংঘের অধিবেশন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন বিশ্ব নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রথম দিনে সুশীল সমাজ ও শিক্ষকদের সঙ্গে বসছে ইসি, সংলাপ শুরু আজ। হজ প্রসঙ্গে খবর, শিরোনাম, হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ 4,67,000, আজ প্যাকেজ ঘোষণা। আমার দেশের প্রধান শিরোনাম, খাগড়াছড়ি ফের উত্তপ্ত, সক্রিয় বিশেষ মহল। প্রতিবেদনটিতে বলা হয়, 2 উপজেলায় 144 ধারা জারি, সহিংসতা ঘটাতে বিপুল অর্থ ঢালার অভিযোগ, আওয়ামী লীগ নেতার ইন্ধন, অবরোধের নামে তাণ্ডব। দ্বিতীয় প্রধান শিরোনাম, গণভোটের সুপারিশ, ঐকমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন। প্রতিবেদনটিতে বলা হয়, সরকারের কাছে যাচ্ছে 2টি প্যাকেজে প্রস্তাব, বিকল্প হিসেবে গণপরিষদ ভোটের সুপারিশ। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে শোডাউন ঘিরে প্রকাশিত খবর, জাতিসংঘ সদর দপ্তর, বিএনপি নেতাকর্মীদের শোডাউন, ভয়ে পালালো আওয়ামীরা। মাদ্রাসা শিক্ষা নিয়ে শেষ পৃষ্ঠায় একটি বিশেষ খবর ছাপা হয়েছে, শিরোনাম, মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা, বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রধান শিরোনাম করেছে কালবেলা, প্রবাসী কারাবন্দী ভোট নিয়ে চ্যালেঞ্জে ইসি। খবরটিতে বলা হয়, মূল চ্যালেঞ্জ ভোটারদের ডিজিটাল সাক্ষরতা ও প্রযুক্তি ব্যবহার, ডাকযোগে সময়মতো ব্যালট পৌঁছানো ও ফেরত আনা, গোপনীয়তা নিশ্চিতকরণ, আর বিভিন্ন দেশে আইন ও অবকাঠামোর সীমাবদ্ধতা। এছাড়াও ভোটারদের কম সাড়া, বিশ্বব্যাপী প্রবাসী ভোটে গড় হার মাত্র 20 থেকে 22%। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজা নিয়ে ট্রাম্পের 21 দফা, অবিলম্বে যুদ্ধ বন্ধ সহ আরও যা আছে পরিকল্পনায়। এতে বলা হয়, হত্যাযজ্ঞ চলছেই, পশ্চিম তীরেও আগ্রাসী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা, নেতানিয়াহুর ভাষণ লাউড স্পিকারে শোনানো হলো গাজাবাসীকে। মুক্তিযোদ্ধাদের সমাধি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মাঝপথে বন্ধ হচ্ছে মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ প্রকল্প। ভূমিকম্প নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ছোট ছোট কম্পনে বড় বিপর্যয়ের শঙ্কা। এতে বলা হয়, দেশে 21 মাসে 127টি ভূমিকম্প হয়েছে।